अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। शिवा, रोशनी देख दादा। দাদা এটা কি হয়েছে? এত রক্ত বেরোচ্ছে। আরে আমি ঠিক আছি, গিয়ে কনককে দেখ, ওর খুব জ্বর। সমর সাবধানে নিয়ে যাস। দিদা তুমি ডাক্তারকে ডাকো। ফোন করছি। অপহরণ আর হত্যার ষড়যন্ত্রে আমি যদি চাই না, তাহলে তোমাদের দুজনকে এক্ষুনি সারা জীবনের জন্য জেলের গারদের ভেতর পচিয়ে মারতে পারি। তাই ভগবানের কাছ থেকে কামনা করো এখন, যেন আমার কনকের কিছু না হয়। কারণ কনকের যদি কিছু হয়, তাহলে শিবা তোমাদের দুজনকে নিজের হাতে শেষ করে দেবে। চল রোশনি। চাঁদনী রানী, শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালাও, আমিও পুজো পাঠ করা শুরু করি। আরে প্রার্থনা করো যাতে কনকের কিছু না হয়। যদি ওর কিছু হয়ে যায় না, তাহলে শিবা আমাদেরকে শেষ করে ফেলবে। আরে কেন বুঝতে পারছেন না? আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। খুব গভীরভাবে আঘাত লেগেছে। দেখুন, যদি এতে ইনফেকশন হয়ে যায় না, তাহলে আপনার প্রাণ পর্যন্ত যেতে পারে। আমি ঠিক আছি, আমার চিন্তা করতে হবে না। আপনারা গিয়ে কনককে একটু দেখুন, ওর যেন কিছু না হয়। যতক্ষণ না ওর জ্ঞান ফিরছে আমি কিচ্ছু করব না। তাড়াতাড়ি যাও ওর কাছে। ডাক্তার বাবু, ও শুনবে না, আপনি চলুন। দাদা এত রক্ত বেরিয়ে গেল। তুই দেখ না রোশনি, কিচ্ছু হবে না। তুই যা এখান থেকে। এই অবস্থায় ছোট রোশনির ওপর খারাপ প্রভাব পড়তে পারে। তুই যা। তোমার রোশনি অনেক সাহসী হয়ে গেছে, আমি ভয় পাবো না। কনক, কনক ঠিক আছে তো? তুমি চিন্তা করো না দাদা। দিদার মেনকা ওনার সাথে আছে, ডাক্তার ওনাকে দেখছে তো। ডাক্তার বাবু, কনক বৌমা সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আসলে যে ঘটনাটা ঘটেছে না, তাতে ওনার মাথায় চাপ পড়েছে। আমি ওনাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এখন একটু রেস্টের প্রয়োজন। ডাক্তার বাবু, দাদার অনেক ব্লিডিং হচ্ছে, আপনি চলুন আমার সাথে। এবার তো আমাকে স্টিচ করতে হবে। খুব বেশি রক্তপাত হয়েছে আর আঘাতও খুব গভীর। বুঝতে পারছি না ওর এখনো কি করে জ্ঞান আছে। ডক্টর, কনক কেমন আছে? ওর যেন কিছু না হয়। শিবা, তুমি ঠিক আছো তো? শিবা বাঁচাও আমাকে। কনক কেমন আছে?
শিবা কোথায়? ও বারবার শিবাকে ডাকছে। শিবার অবস্থাও ভালো নয়, ডাক্তারবাবু আছেন ওর কাছে। কনক, কনক কোথায়? হ্যাঁ দাদা, ও ঠিক আছে, তুমি চিন্তা করো না। রোশনি, তুই আর এখানে বসিস না, বিশ্রাম নিবি যা। আমি ঠিক আছে, আমার কথাটা শোন। আমি এখানে বিশ্রাম নিচ্ছি, তুই তোর ঘরে বিশ্রাম নিবি যা। শিবা, শিবা তুই এখানে কি করছিস? তুই গিয়ে বিশ্রাম নে। দিদিমা, আমি ঠিক আছে, আপনি গিয়ে বিশ্রাম নিন, আমি কনককে দেখব। কনকের কাছে আমরা তো আছি, তুই যা। আমার স্ত্রীও, তুমি যাও, আমি কনকের খেয়াল রাখবো। সাবধানে, হ্যাঁ? দরকার পড়লে ডাকবি। প্রথম প্রতিশ্রুতি এটাই যে জীবনের প্রতিটি পদক্ষেপে আমি আমার স্বামীর সাথে থাকব। না, দেব না। এভাবে জোর করেই হয়তো তুমি স্বামীর দরজা পেতে পারো, কারণ আমি নিজে থেকে তো সেটা কোনোদিনই দেব না। সেটার যোগ্যই নাও তুমি।
কি হলো কনক? কি হলো কনক? আমার এমন মনে হলো যেন আমি তোমাকে সারা জীবনের মতন হারিয়ে ফেলেছি। মনে হচ্ছে তুমি কোনো বাজে স্বপ্ন দেখেছো কনক, কিন্তু চিন্তা করো না, তোমার এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। এমনিতেও তুমি তো বলতে যে আমি থাকি বা না থাকি তাতে তোমার কিচ্ছু এসে যায় না, তাহলে হঠাৎ করে আমাকে নিয়ে এত চিন্তা হচ্ছে কেন? বৌদি, কি হয়েছে বৌদি? তুমি তাদের দিকে কিভাবে তাকিয়ে আছো কেন? আমি দেখছিলাম যে ও ঠিক আছে কিনা। হঠাৎ দাদার জন্য এত চিন্তা? এরকমটা তো তখনই হয় না যখন আমাদের মনে কারোর জন্য ভালোবাসা থাকে। এমনটা তো নয় যে আপনি ভালোবেসে ফেলেছেন দাদাকে। যদি এমনটা হয় না তাহলে সবথেকে বেশি খুশি আমিই হব। আমি জানি বৌদি, দাদার আপনাকে দরকার আছে। শক্তি, আপনিও শক্তি। আপনাদের দুজনের সম্পর্কটা মজবুত করার জন্য একটা নতুন শুরুর প্রয়োজন। দাদা আপনার জন্য কত চিন্তা করে, নিজের প্রাণের বাজি রেখে যেরকম আপনাকে বাঁচিয়েছে। এটা থেকে তো আপনি বুঝতে পেরেছেন না যে দাদা আপনাকে ছাড়া থাকতে পারবে না। কোনো মতেই দাদা আপনাকে হারাতে চায় না। এটাই তো ভালোবাসার চিহ্ন বৌদি। কালকের দিনটা ভাবলেই আমার কিরকম হয়। বৌদি, সামান্য একটু কেটে গেলেও না, বা আমাদের একটু আঘাত লাগলেও আমাদের সমস্ত ধ্যান জ্ঞান সেদিকেই থাকে। কিন্তু দাদা, এতটা আঘাত পাওয়ার পরেও ওর শুধু আপনার দিকেই খেয়াল ছিল, সব সময় আপনার কথাই বলছিল। স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু করার আগে নিজেদেরকে আগে বুঝতে হয়, একে অপরের দুর্বলতা সরিয়ে একে অপরের শক্তি হয়ে উঠতে হয়। নিজেদের ইগোটাকে সরিয়ে রাখলে তবে সম্পর্কটাকে ভালোবাসা দিয়ে গড়ে তুলতে পারবেন। তবে গিয়ে স্বামী স্ত্রীর সেই মজবুত সম্পর্ক গড়ে উঠবে যেটা পৃথিবীর কোনো শক্তি ভাঙতে পারবে না। আপনি জানেন বৌদি, বিয়ের সময় দাদা কথা দিয়েছিল যা কিছু হয়ে যাক ও সবার আগে আপনাকে রক্ষা করবে। আর কালকে দাদা সেই কথা রেখেছে। এবার আপনার পালা বৌদি। আপনি কি ওকে নিজের করে নেবেন? রশনি, আমার মনে হয় যে আমি এই মুহূর্তে মেন্টালি সেই কন্ডিশনেই নেই যে কোনো সিদ্ধান্ত নিতে পারি বা তোকে কোনো কথা দিতে পারি। এখন এই ব্যাপারে কথা না বলাই ভালো। আমি আসি। আপনি কেন এরকম করবেন? আপনার কি আসে যায়? আপনি তো আজ পর্যন্ত এটাই ঠিক করতে পারলেন না আপনি এই সম্পর্কটা রাখতে চান নাকি চান না। তো আপনার কেন কিছু যায় আসবে যদি দাদার কিছু হোক বা না হোক?
যায় আসে রশনি, এখন যায় আসে, কারণ আমি বুঝতে পেরে গেছি আমি কতটা ভুল ছিলাম যে এটা ভাবতাম যে ও তোর দাদা আমার যোগ্যই নয়। আমি এতটাই ইগোতে অন্ধকার ছিলাম যে আমি ওর ভালোবাসা দেখতেই পাইনি। কিন্তু এখন সব বুঝতে পারছি, ওর ভালোবাসাও আর আমার জীবনে ওর গুরুত্ব। রশনি, এখন আমার এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য একটা সুযোগ চাই। আমি বাঁচাতে চাই এই সম্পর্কটা। কিছু ফিল করছি আমি ওর জন্য, যেটা কেয়ারের থেকে একটু বেশি। বুদ্ধির খেলা তোমার কাছ থেকে শেখা উচিত। মানে একটা অপহরণ দিয়ে দুটো গল্প শেষ। কনকের সাথে এমন করার কারণটা কি চাঁদনি মায়ের? কি চায় ও, যা আমি বুঝতে পারছি না? দাদা, জানি তুমি হলুদ দেওয়া দুধ খেতে চাও না, কিন্তু খেতে হবে, নয়তো আমি তোমার উপর রেগে যাব। রশনি, তুই না তোর রাগ আর ধমক দেখিয়ে আমাকে দিয়ে তোর সব কাজ করিয়ে নিস। ঠিক আছে, তোর যেমন হুকুম। এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে নাও। সেটাই করছি। এই তো ভালো ছেলে। এবার খুশি? আমি জানি তুই কি চাস। আমি যাচ্ছি এখনই বিশ্রাম নিতে, ঠিক আছে? এখানে নয়, নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও। দাদা, আমার মনে আছে তুমি আমাকে তোমার আর বৌদির এই সম্পর্কের মাঝে আসতে বারণ করেছিলে। আমি এটাও জানি তুমি তোমাদের সম্পর্ক ভালোভাবেই সামলে নেবে, কিন্তু দাদা, তুমি তো আমাকে শিখিয়েছিলে না স্বামী স্ত্রীর ঝগড়া বন্ধ ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। আর এটা ভালো লাগছে কি যে স্বামী স্ত্রীর ঝগড়াটা এরকম ভাবে বাইরের সবাই দেখুক? আচ্ছা, তুমি একটা কথা বলো, যেভাবে আমি তোমার কথা শুনে চলি, তুমি আমার কথা শুনবে তো? রশনি, আমার একটা প্রশ্নের উত্তর দে আগে। এই যে তুই যেটা বলছিস, সেটা তোর মনের কথা নাকি কনক তোকে বলতে বলেছে? এখন আমার এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য একটা সুযোগ চাই। আমি বাঁচাতে চাই এই সম্পর্কটা। না দাদা, তুমি ব্যাস এটুকু ভাবো যে এগুলো করলে তোমাদের সম্পর্কটা মজবুত হবে। আমি জানি তুমি এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য অনেক কিছু সহ্য করেছো, কিন্তু দাদা, ব্যাস একবার এই সম্পর্কটাকে একটা সুযোগ দিয়ে দেখো না। আমার কথাটা একটু শোনো না দাদা। এভাবে জোর করেই হয়তো তুমি স্বামীর দরজা পেতে পারো, কারণ আমি নিজে থেকে তো সেটা কোনোদিনই দেব না। সেটার যোগ্যই নও তুমি। যা, অনেক বড় হয়ে গেছিস তুই, এমন বড় বড় সব কথা বলছিস। আসছি আমি। হ্যাঁ, আপনি আজকে আসতে পারবেন? আচ্ছা, আমি আপনার অপেক্ষা করব। অনেক ধন্যবাদ। ভালো হয়েছে, উনি তখনই আসবেন যখন দাদা বাড়ি থাকবে না। কার আসার জন্য অপেক্ষা করছো তুমি? আমাকে বলা যায় কি?
আমার সাথে একটু অপেক্ষা আপনিও করে নিন। আমার অপেক্ষা শেষ হতেই আপনার প্রশ্নের সব উত্তর পেয়ে যাবেন। তোমার কি মনে হয় না যে এই সমস্ত উল্টো পাল্টা হাবিজাবি বিষয়ে কনসেন্ট্রেট করার থেকে তোমার হবু সন্তানের দিকে নজর দেওয়া উচিত? কি হয়েছে রোশনি? কি হয়েছে রশনি? কেন ডেকেছিস সবাইকে এখানে? আবার কি নতুন নাটক শুরু করলে তোমরা সব? আমরা আমাদের সব কাজকর্ম ছেড়ে দিয়ে এখানে এসেছি, তাই যে কাজে আমাদের সবাইকে ডেকেছো সেটা যেন একটু ঠিকঠাক হয়। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি চাঁদনিমা। এখানে নাটকই হচ্ছে, যে নাটক আজকে শেষ হতে চলেছে, সেই নাটক যেটা আপনি এত বছর ধরে করে আসছেন। আপনারা কি জানেন, ইনি সমর বাবুর মনে আমার আর দাদার জন্য ঘৃণা ভরে রেখেছেন। মিথ্যে কথা বলে এসেছেন সমর বাবুকে যে এনার বাবা মাকে আমার বাবা খুন করেছেন। আজকে সেই সত্যিটাই আমি সবার সামনে নিয়ে আসবো। ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই সব প্রমাণ হয়ে যাবে।